লং মার্চের খবর জানাতে যাচ্ছি রংপুরে, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট AKM মইনুল হক। মইনুল, উত্তরাঞ্চলে বিভিন্ন জেলার 11টি পয়েন্ট থেকে আজ লং মার্চে তিস্তাপাড়ে বাসিন্দাদের জড়ো হওয়ার কথা। এ বিষয়ে বিস্তারিত কি জানাতে পারবেন আমাদেরকে? জসিন্তা, যে তিস্তার যে উৎস মুখ যেটি বাংলাদেশে প্রবেশ করেছে নীলফামারীর ডালিয়া উপজেলার কালীগঞ্জ, তার ভাটিতে আমাদের যে তিস্তা ব্যারেজ রয়েছে, তিস্তা ব্যারেজের পশ্চিম প্রান্তে ডালিয়া পয়েন্ট যেখানে রয়েছে সেখানে জড়ো হবেন লোকজন এবং সেখান থেকে লালমনিরহাট এবং লালমনিরহাটের পাশাপাশি রংপুরের কিছু অঞ্চল, তারপরে কুড়িগ্রাম, তারপরে গাইবান্ধার একদম সুন্দরগঞ্জ পর্যন্ত এই আয়োজন রাখা হয়েছে। যে 11টি পয়েন্টের কথা বলা হয়েছে। আমরা যে পয়েন্টে রয়েছি এখন সেটি লালমনিরহাট সদরের তিস্তা পার, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে আসবেন। এটিকে মূলত একটি মূল ভেন্যু হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে আমরা দেখেছি যে দীর্ঘ 115 কিলোমিটারের মধ্যে যে এই দীর্ঘ জায়গায় যে 11টি পয়েন্ট করা হয়েছে, এখানকার যে আশেপাশের কয়েক মাইল দূর থেকে লং মার্চ করে লোকজন এখানে কিছুক্ষণ পরেই আসতে শুরু করবেন। সেই লং মার্চ শুরু হবে। তবে সকাল থেকে আমরা এখানে অবস্থান করে দেখছি মানুষজন কিন্তু তাদের বিভিন্ন জিনিসপত্র নিয়ে এখানে আসতে শুরু করেছেন। পাশে সকালবেলায় রান্না চড়িয়ে দিয়েছেন অনেকে, কারণ এখানে এলাকা ভিত্তিক তাঁবু খাটানো হয়েছে, সামিয়ানা টাঙানো হয়েছে। সেই নিজ নিজ এলাকার মানুষ এখানে অবস্থান করবেন। এখানে যে আজ থেকে আগামীকাল পর্যন্ত যে থাকবেন, সেখানে মানুষজন এখানে থাকার পাশাপাশি এখানে গ্রামীণ যে সমস্ত খেলাধুলা হারিয়ে গেছে, ঘুড়ি উড়ানো, হাডুডু, ঠুস খেলা, চকরচাল খেলা, এই যে গ্রামীণ কালচারগুলোও কিন্তু আজ এখানে দুদিন ব্যাপী চর্চা হবে। এবং সেই সাথে এখানে যে জাতীয় নেতৃবৃন্দ আসবেন তাদের কাছে এই অঞ্চলের মানুষের যে একটাই দাবি, আর আশ্বাস নয়, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই, এটি তারা খুব জোরে সোরে এটা জানান দিতে চায় এই অবস্থান কর্মসূচি থেকে। জসিন্তা, এখন পর্যন্ত আমরা দেখছি লোকজন আসতে শুরু করেছে ভেন্যুগুলোতে। দর্শক, রংপুর থেকে জানছিলাম তিস্তা অভিমুখী লং মার্চের খবর।